এটা কি করলে তুমি? এত কষ্ট করে বানিয়ে তা ভেঙে দিলে? এই শিক্ষা দিতে চেয়েছিলে তো তুমি, যখন প্রথমবার আমাদের হাটে দেখা হয়েছিল। তুমি কে যে আমার দোষ ধরছো? বলতে পারবো না, বোঝাতে একটু সময় লাগবে। কত ধৈর্য আর যত্ন নিয়ে তুমি আমার সব ভুল নিজের প্রেম দিয়ে গুণে পরিণত করেছো। কৃষ্ণ, আমি দৈবতা অনুভব করেছি, কিন্তু আমি কৃষ্ণ হওয়ার অনুভূতি পাইনি। আমি চাই যে অন্তত একবার আমি কৃষ্ণ হওয়ার অনুভূতি পাই, আর সেই জীবন কেমন তা অনুভব করি। কিন্তু তা তো সম্ভবই নয়। কি করে বলছো এটা সম্ভব নয়? যদি রাধা চায় তবে এটা অবশ্যই সম্ভব হবে। উপহাস করো না কৃষ্ণ, এটা কি করে সম্ভব? আমি তোমার জীবন কি করে অনুভব করতে পারি? শুধু তুমি নও, আমিও তোমার জীবন অনুভব করব। এটা কিরকম মায়া করতে চলেছো তুমি? না 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 না, মায়া নয়, বাস্তব। বাস্তবে এটা অবশ্যই সম্ভব হবে। তাহলে বলো কি করে? একটু অপেক্ষা করো, আমি বলবো কেন যখন আমি করে দেখাতে পারি। কাল আমি স্বয়ং সেই সব করে দেখাবো। তাই? এমনিতে এই অপেক্ষা ভীষণ কঠিন, কিন্তু কাল অবধি তো করতেই পারি। বলাই বাবা আমাকে বলেছেন যে আমি খুব শীঘ্রই অনেক সোনা পাবো, আমার বিবাহ হবে আর আমার সন্তান প্রাপ্তির ইচ্ছেও পূরণ হবে। কোনো বাবা না ভগবান যে সবার ইচ্ছে পূরণ করে বেড়াচ্ছে। এরপরে কে? হ্যাঁ বলো ভাই। বাবা, আমার গায়ে কি বাছুর দেবে? নিশ্চয়ই দেবে, কেন দেবে না? আমি তো বলি দুটো দেবে। দুটো কি করে? ওই দুটো গাই দুটো বাছুর দেবে। কিন্তু মহারাজ, আমার তো একটাই গাই আছে। আরে যখন একটাই গাই আছে তখন বাছুরও একটাই দেবে তো, তাই না? চলো চলো, পরের জন কে আছো? এসো এসো। অহম ব্রহ্মাস্মি। এবার হবে মজা। বাবা, কৃপা করে আমার পুত্রর ভবিষ্যৎ বলে দিন। এই মূর্খ বালক, দাঁড়িয়ে আছিস কেন? আয় বলাই বাবাকে প্রণাম কর। আয়। আয়ান, যাও গিয়ে বাবাকে প্রণাম করো। প্রণাম? এটা আবার কি? প্রণাম এইভাবে করে? কোমরে ব্যথা, মলম দেব, ঝুঁকতে পারো না? চলো নত হয়ে প্রণাম করো। ভালো করে চরণ স্পর্শ করো পুত্র। প্রণাম। এবারে যদি সাষ্টাঙ্গে প্রণাম করো, এমন ভবিষ্যৎবাণী করব যা সর্বদা সর্বদা সত্য সত্য হবে। সাষ্টাঙ্গে প্রণাম করো আয়ান। কি হলো? এসো সাষ্টাঙ্গে প্রণাম করো। চলো এসো ভাই, এবার তোমার হাত দেখাও। ভবিষ্যৎ জানতে চাও তো? আরে বাবা, হাত দেখছেন নাকি ভাঙছেন? নিশ্চয়ই তুমি বলে বেড়াও যে তুমি যোদ্ধা, তাই না? যোদ্ধার তো কোনো গুণই নেই, তুমি তো ভীষণ কোমল দেখছি। বাবা, কৃপা করে আমার পুত্রের ভবিষ্যৎ বলে দিন। আরে ভবিষ্যৎই তো দেখছি। দেখো বালক, প্রথমত তুমি এই অযথা পরিকল্পনার ষড়যন্ত্র থেকে দূরে থাকো। সমস্ত খারাপ কাজ বন্ধ করে দাও এই মুহূর্তে, নয়তো তোমার ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে। এসব কি বলছেন আপনি? দেখো বালক,
অন্য কোন ব্যক্তির ক্ষেত্রেই আমার ভবিষ্যৎবাণী সত্য হোক আর নাই হোক, কিন্তু তোমার ক্ষেত্রে আমার ভবিষ্যৎবাণী সত্য হবে, নিশ্চয়ই হবে। যদি খুব তাড়াতাড়ি তুমি নিজের দুষ্কর্ম না ছাড়ো, তাহলে তোমার ভবিষ্যৎ অন্ধকার আর কালো 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 হয়ে যাবে। अहम ब्रह्मास्मि। अरे भंडो, পরের জন কে আছে? পরের জন? পরের জন আমি, বলাই বাবা। আচ্ছা, এবারে আপনারা সবাই প্রস্থান করুন নিজের নিজের বাড়ির পথে। এবার আমার প্রভুকে সেবা করার সময় হয়ে গেছে, তাই আমি নিজের প্রভুর সেবায় যাই, আর আপনারা সবাই নিজের বাড়ির দিকে চলে যান। বলাই বাবাজি, আমাকেও আমার ভবিষ্যৎ বলুন না। আমি জানি না। আপনি আমার ভবিষ্যৎ জানেন না, কিন্তু আমি আপনার ভবিষ্যৎ জানি। আর সেটা কি? তা হলো, কালকে আপনি বর্ষণায় একটা সভা ডাকবেন। আমি তোমার জন্য এরকম কিছুই করব না কানাই। আমি কখন বললাম যে আমার জন্য করতে হবে? রাধার জন্য। রাধার ইচ্ছে পূরণ করার জন্য আপনাকে এটা করতে হবে। করবেন তো রাধার জন্য? বলুন। শুধু রাধার জন্য কানাই? শুধু রাধার জন্য। অহম ব্রহ্মাস্মি। ওই বাবা কোনো সিদ্ধ পুরুষ নয়, একজন ভণ্ড ছিল। তুমি কি করে জানতে? কারণ তার আসার খবর রাধা ছড়িয়েছিল। রাধা খেলা খেলছে আমাদের সাথে, আয়ান। তাও শুধু কৃষ্ণর সাথে দেখা করার জন্য। এত বড় খেলা আগুন নিয়ে খেলছো রাধা। পুড়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে তুমি। আমি পুরো বিষয়টা বুঝতে পেরেছি অক্রূর। কেন আমি এতদিন আমার পরম শত্রু কৃষ্ণের কাছে পরাস্ত হয়েছি। কৃষ্ণের কথা ছাড়াও ওই রাধারও আমি কোনো ক্ষতি কোনোদিন করতে পারিনি, কারণ আমার বিশ্বাসের পাত্র, আমার ডান হাত আমার শত্রুদের সাথে যুক্ত ছিল। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ